সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা বর্তনী ও জলবিদ্যুৎ অধ্যায়ের বোর্ড বইয়ের অনুশীলনের এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। তো এখানে প্রথম প্রশ্ন বলল বিদ্যুৎ প্রবাহের একক কি? আমরা জানি বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, অন্যদিকে কুলম্ব হচ্ছে চার্জের একক, আর ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক, আর ওহম হচ্ছে রোধের একক। তারপর 2 নম্বর প্রশ্নে বলল পর্যায়বৃত্ত প্রবাহের উৎস কোনটি? পর্যায়বৃত্ত প্রবাহ মানে যেই প্রবাহের ক্ষেত্রে সময়ের সাথে সাথে বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তিত হয় তাকে পর্যায়বৃত্ত প্রবাহ বলে, আর যদি দিক পরিবর্তন না হয় তাকে একমুখী বিদ্যুৎ প্রবাহ বলে। তো পর্যায়বৃত্ত প্রবাহের উৎস হচ্ছে জেনারেটর। আর এখানে যে জিনিসটা বললো ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট, আর ডিরেক্ট কারেন্টের জেনারেটর থেকে আসলে ডিসি বিদ্যুৎই উৎপন্ন হয়। এছাড়া বিদ্যুৎ কোষ আর ব্যাটারি এই দুটো থেকেও কিন্তু একমুখী বিদ্যুৎ উৎপন্ন হয়। আমরা যদি আরেকটু ভেঙে বলি, ব্যাটারি হচ্ছে কয়েকটি বিদ্যুৎ কোষের সমষ্টি, সুতরাং ব্যাটারি আর বিদ্যুৎ কোষের মধ্যে কোনো পার্থক্যই নেই। এছাড়া হচ্ছে ডিসি জেনারেটর সরাসরি হচ্ছে ডিসি কারেন্ট বা একমুখী বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করে। শুধুমাত্র জেনারেটর বা এসি জেনারেটর এসি কারেন্ট উৎপন্ন করে, সুতরাং 2 এর অ্যান্সার হচ্ছে গ। 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলল মিনার পড়ার ঘরে 2টি বাল্ব ও একটি ফ্যানের সংযোগ দেওয়া আছে, অন্যদিকে তাদের খাবার ঘরে 2টি টিউব লাইট, একটি ফ্যান ও একটি ইলেকট্রিক ক্যাটলি সংযোগ দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন হলো মিনার পড়ার ঘরে কত অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হবে? দেখো, মিনার পড়ার ঘরে 2টো বাল্ব ও একটি ফ্যান দেওয়া আছে, আর আমরা জানি বাল্ব, ফ্যান, টেলিভিশন এই ক্ষেত্রে হচ্ছে আমরা 5 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করি। বৈদ্যুতিক ক্যাটলি এবং হচ্ছে তোমার ইস্ত্রির ক্ষেত্রে হচ্ছে 15 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে বাড়ির মেইন সুইচে হচ্ছে বা মেইন সংযোগের ক্ষেত্রে হচ্ছে তোমার 30 এবং 30 বা 60 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বলল যে মিনার পড়ার ঘরে কত অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করতে হবে। আর ফিউজ জিনিসটা কি? ফিউজ হচ্ছে টিন বা সীসার তৈরি সরু তার, যেটা হচ্ছে অতিরিক্ত তড়িৎ প্রবাহের ফলে গলে গিয়ে বিদ্যুৎ যন্ত্রপাতি রক্ষা করে দুর্ঘটনার হাত থেকে। এরপর 4 নম্বর প্রশ্নে বলল মিনার খাবার ঘরে 5 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে? এখন দেখো, মিনাদের খাবার ঘরে হচ্ছে একটি ইলেকট্রিক ক্যাটলি আছে, আর যখন ইলেকট্রিক ক্যাটলি বা ইস্ত্রি থাকে এই ক্ষেত্রে হচ্ছে 15 অ্যাম্পিয়ারের হচ্ছে ফিউজ ব্যবহার করতে হয়। তো এই ক্ষেত্রে যেহেতু 5 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়, অর্থাৎ যতটুকু ফিউজ প্রয়োজন তার চাইতে যদি কম ফিউজ ব্যবহার করা হয়, তাহলে প্রথম যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে তুমি যখনই সুইচ অন করবার সাথে সাথে ফিউজটা গলে যাবে। তার মানে হচ্ছে সুইচ অন করা মাত্র গলে যাবে। আর হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে প্রায় দুর্ঘটনা ঘটবে, যেহেতু তোমার এই ক্ষেত্রে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের ফলে ফিউজটি গলে যাবে, সুতরাং এই ক্ষেত্রে হচ্ছে দুর্ঘটনা বা আগুন লাগার একটা সম্ভাবনা তৈরি হবে। সুতরাং এই ক্ষেত্রে প্রায় দুর্ঘটনা ঘটবে, এটিও সঠিক। আর বিদ্যুৎ খরচ কম হবে। ফিউজ আসলে কখনোই বিদ্যুৎ খরচ কম বা বেশি নির্ধারণ করে না, সুতরাং এটি হবে না। অর্থাৎ 4 এর অ্যান্সার হচ্ছে 2 ও 3, অর্থাৎ গ। আশা করি এগুলো বুঝতে পেরেছ। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এই পর্ব এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।